হাই ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার 139-এর সরল করি 1, 2, 3 এবং এদিকে 140 নম্বর পেজের যে সরলের অঙ্কগুলো আছে আমরা সলভ করব। ঠিক আছে, তো তার আগে এখানে সরল করি অঙ্কগুলো আছে। তো সরল করি অঙ্কগুলো জানার আগে আমাদের এই যে বদমাস নিয়মটা আমাদের জানতে হবে। সরল করার নিয়মটা আগে জানতে হবে। নিয়মটা না জানলে কিন্তু তোমাদের অঙ্কটা করতে খুব প্রবলেম হবে। হ্যাঁ, অঙ্কগুলো ঠিকঠাক হবে না, ভুল ভালো হবে। এই জন্য প্রথমে নিয়মটা জানা দরকার। তাহলে বদমাস নিয়মটা কি দেখো, বদমাস BODMAS। বদমাস নিয়মে এই যে বি আছে, বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী। বন্ধনী তিনটে টাইপের হয়, চারটে টাইপের হয়, সরি। একটা হচ্ছে রেখা বন্ধনী, তারপর হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, অর্থাৎ চারটে টাইপের হয়। রেখা বন্ধনী কোনটা? রেখা বন্ধনী দেখো, এই যে জিনিসটা দেখো, এই যে 1, -1 উপরে একটা দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে রেখা বন্ধনী বলে। ঠিক আছে, এটাকে বলে রেখা বন্ধনী। আর প্রথম বন্ধনী আমরা জানি, প্রথম বন্ধনী রেখা বন্ধনী হচ্ছে এরকম দাগ হয় সংখ্যার উপরে। আর প্রথম বন্ধনী হচ্ছে যেটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, এটা। দ্বিতীয় বন্ধনী এটাকে বলে দ্বিতীয় বন্ধনী। আর তৃতীয় বন্ধনী হচ্ছে এটা। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে ও এর অর্থ হচ্ছে অফ, এর অর্থাৎ বন্ধনীর পর এর কাজ হয়। এর অর্থ গুণ, তাহলে এর মানে গুণ। তারপর ডি মানে ডিভিশন বা ভাগ করি, ডিভিশন অর্থ ভাগ। এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ করি। এ দিয়ে অ্যাডিশন বা যোগ করি। আর এস দিয়ে সাবস্ট্রাকশন বা বিয়োগ করি। তাহলে দেখো, আমি এখানে জাস্ট নোটটা লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে BODMAS, তাহলে বি দিয়ে ব্র্যাকেট বা বন্ধনী, ও দিয়ে এর বা গুণ, ডি দিয়ে ভাগ, এম দিয়ে গুণ, এ দিয়ে যোগ এবং এস দিয়ে বিয়োগ। ঠিক আছে, এবার আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, যে এই যে বদমাস নিয়মে একটা ব্যতিক্রম আছে বা এক্সেপশন বা ব্যতিক্রম বলতে পারো। সেটা কীরকম? যদি পাশাপাশি দেখো যে গুণ, দেখো ধরো এরকম আছে, দেখো 15 গুণ 2 ভাগ 3 আছে। তাহলে দেখো গুণ আর ভাগ পাশাপাশি আছে। তাহলে আমরা জানি কি, যে প্রথমে বদমাস নিয়ম অনুযায়ী দেখো আগে কি করতে হয়, বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগ করতে হয়, তারপরে গুণ করতে হয়। কিন্তু এখানে দেখো আগে গুণ হয়েছে, সংখ্যাটা দেখো, এখানে উদাহরণ দেখো, 15 দিয়ে 30 হয়ে গেছে, আগে আগে গুণ করা হয়েছে, তারপরে ভাগ করা হয়েছে। তা এখানে ব্যতিক্রম ঘটেছে। তো এখানে দেখো একটা নিয়ম দেখে নাও, যদি পাশাপাশি যে গুণ এবং ভাগ, এখানে যেমন দেখো তো গুণ আছে এবং ভাগ আছে, তাহলে গুণ এবং ভাগ থাকলে প্রথমে যেটা আছে গুণ আছে, তাহলে গুণটা আগে হবে, বা বাম দিকে যেটা আছে গুণটা আগে করতে হবে। ঠিক আছে, গুণের কাজটা আগে হবে, এইটা আগে হবে। আবার যদি ভাগ আর গুণ পাশাপাশি থাকে, তাহলে বাম দিকে যেটা আছে, হ্যাঁ, অর্থাৎ ভাগের কাজটা আগে হবে, অর্থাৎ প্রথমে যে থাকবে তার কাজটা আগে করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যতিক্রম। মনে রাখতে হবে প্রথমে বাম দিকে যেটা থাকবে সেইটা আগে হবে, যদি গুণ আর ভাগ পাশাপাশি থাকেন। পাশাপাশি না থাকলে তাহলে কোনো বদমাস নিয়মই অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে তোমাদের। ঠিক আছে, তো এইটা মনে রাখবে। তো চলো প্রথম অঙ্কটা করা যাক। কি দেওয়া আছে দেখো, কোয়েশ্চেনটা টুকে নিচ্ছি, 1-এর দাগের কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেন টুকে নিচ্ছি। এবার দেখো এখানে প্রথম ব্র্যাকেটে আছে, প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, 12 ভাগ 3 যোগ 2। তাহলে এখানে ভাগ আছে আর এখানে যোগ আছে, তাহলে ভাগ আর যোগের মধ্যে কোনটা আগে হয়? দেখো আগে ভাগ হবে, ভাগ, তারপর এখানে যোগ, তাহলে ভাগটা আগে হবে। তাহলে এখানে আমি কি করছি, সমান দিলাম। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4-এ 12 হয় নামতা রাখলে। তাহলে এখানে আমি বসিয়ে দেবো 4। এখানে যোগ আছে, যোগ দিলাম, 2 বসিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এখানে আরেকটা দেখো ব্র্যাকেট আছে এখানে। এবার দেখো এখানে গুণ আছে, ভাগ আছে। গুণ আর ভাগ এক্ষুনি আমি দেখালাম যে গুণ আর ভাগ পাশাপাশি থাকলে আগে কে আছে? গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে হবে। তাহলে আমাদের গুণের কাজটা আগে করে নিতে হবে। 8 4-এ কত হয়? এটা করতে হবে, 8 4-এ 32। এবার 32 হয়ে গেল। এবার ভাগ 4 আছে, ভাগ 4 দেব, যোগ 2 সমান 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে।
এবার এখানে দেখো কিছু নেই মানে কি, এখানে গুণ আছে বা এর আছে, ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, এর মানে গুণ আছে, ঠিক আছে, কিছু নেই মানে গুণ আছে। এবার 32/4 ভাগ আছে, এদিকে যোগ আছে, ভাগ আর যোগের মধ্যে আগে কোনটা হবে, ভাগ হবে আগে, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, তাহলে 8 হবে। এবার যোগ আছে, যোগ দিলাম 2 সমান, এখানে 6 আছে, 6 দেওয়া হলো 6, এখানে কিছু নেই মানে এর আছে বা গুণ আছে, এর দিলাম, আর 8 আর 2 যোগ ব্র্যাকেটের কাজ আছে, 8 আর 2 যোগ করলে কত হবে 10, তাহলে 10, 6 এর 10 অর্থাৎ 6 এর মানে গুণ, এখানে 10, 6 × 10, 6 গুণ 10 কত হয় 60, তাহলে 60 হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব লিখবো, অতএব নির্ণেয় সরল ফল 60। ঠিক আছে, আমাদের উত্তরটা হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্ক কি আছে দেখো, এই অঙ্কটা টুকে নিচ্ছি। এবার দ্বিতীয় অঙ্কটা আমরা টুকে নিচ্ছি, দেখে নাও এই অঙ্কটা আছে। এবার দেখো এখানে কোনো ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট কিছুই নেই। এবার তাহলে দেখতে হবে আমাদের ভাগ গুণ যোগ বিয়োগগুলো দেখতে হবে। তা প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে ভাগ আর গুণের মধ্যে ভাগ করতে হয়, কিন্তু খেয়াল করো এখানে ব্যতিক্রম আছে। দেখো এখানে ভাগ আর গুণ পাশাপাশি আছে, তাহলে প্রথমে ভাগের কাজটা করতে হবে, ঠিক আছে, ভাগ আর গুণ পাশাপাশি থাকলেই আগে প্রথমটার কাজ করতে হয়, অর্থাৎ এই ভাগের কাজ করতে হবে। 30কে 6 দিয়ে ভাগ করো, 30কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 6 5 30 হয়, তাহলে এইটা দেখো 6 5 30 হবে, তাহলে এখানে 5 হবে। এবার এখানে গুণ আছে, গুণ দিলাম 2, বিয়োগ যেরকম আছে 3 × 2 বসিয়ে দিলাম। এবার দেখো যোগ দিলাম, এখানে এটা আমরা করে ফেলতে পারি আগে, যেহেতু ভাগের কাজ হয়, এখানে তো যোগ এবং এখানে ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আগে হয়, তাই ভাগের কাজ করে নেবো আগে। তাহলে 12 2 কত হয়, 12কে 2 দিয়ে ভাগ করলে 2 6 12, তাহলে এখানে বসবে 6 সমান। এবার দেখো এখানে গুণ বিয়োগ গুণ যোগ, তাহলে আগে কিসের কাজ হয়, গুণের কাজ হয়, তো এটা আমরা গুণ করে নিতে পারি আগে। 5 2 কত হয় 10, বিয়োগ 3 2 6, যোগ 6, ঠিক আছে। এবার দেখো আমরা এই যে দেখো যোগ আর বিয়োগ আছে, যোগ আর বিয়োগের মধ্যে আগে যোগ হয় তারপরে বিয়োগ হয়, তাহলে আগে আমি পাশাপাশি কি করব, এই 10টা আছে আর এই যে 6 আছে, 6-এর আগে আছে যোগ আছে, তাহলে যোগটা 6 আগে নিয়ে আসবো আর এই 6টা শেষের দিকে থাকবে, ঠিক আছে, এই 6টা আগে নিয়ে এলাম আর এই বিয়োগ 6টা সামনে রাখলাম। তাহলে 10 আর 6 যোগ করো কত হচ্ছে 16 হবে, বিয়োগ 6, 16 থেকে 6 বিয়োগ করলে কত হয় 10 হয়, তাহলে ইকুয়াল টু 10। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 10। ঠিক আছে, এবার হচ্ছে তৃতীয় অঙ্ক। এখানে দেখো তৃতীয় অঙ্ক বইতে একটুখানি ভুল দেওয়া আছে, এখানে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে আর এদিকে হবে থার্ড ব্র্যাকেট হবে, আর গুণ এখানে এই যে থার্ড ব্র্যাকেটটা এখানে হবে না, এখানে 14 হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমি টুকে নিচ্ছি, তাহলে অঙ্কটা আমি টুকে নিলাম। এবার দেখো সমান দিলাম। এবার দেখো প্রথমে কিসের কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে এইটার কাজ করতে হবে আগে। তাহলে আমরা লিখবো 720 বিয়োগ 36 মাইনাস 90 যোগ 70কে আমরা যদি 14 দিয়ে ভাগ করি তাহলে 14 5 70 হয় না, 14 5 70 হয়, তাই না। তাহলে এখানে বসিয়ে দেবো, এইটুকুর জায়গায় বসে দেবো 5, বিয়োগ 64 আছে, 64 বসিয়ে দিলাম, দিয়ে আমরা দিলাম ব্র্যাকেট দিয়ে এবার থার্ড ব্র্যাকেট, এখানে গুণ 14, এখানে জায়গা ছিল না বলে পাশে লিখেছিলাম, গুণ 14 সমান 720 বিয়োগ মাইনাস
এবার দেখো এইখানে দেখো খেয়াল করো, এখানে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে আগে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে কি কিসের কাজ করতে হবে, আগে যোগ তারপরে বিয়োগ। তাহলে যোগ করে নেবো আগে, 90 আর 5 যোগ করলে কত হচ্ছে, 90 আর 5 95। এটা এটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে এখনো, 95 বিয়োগ 64 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট ইন্টু 14 সমান হচ্ছে 720 বিয়োগ 36 মাইনাস 95 থেকে 64 বিয়োগ করব, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1 হবে, আর 9 থেকে 6 বিয়োগ করলে 3 থাকবে। দিয়ে এবার হয়ে গেল, তাহলে বিয়োগফল হয়ে গেছে। এবার 31 বসিয়ে দিছি ব্র্যাকেটের বাইরে, 14 গুণ সমান 720 বিয়োগ 36 থেকে 31 বিয়োগ করলে কত হয়, 5 হবে। এবার থার্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে 36 থেকে বিয়োগ করলে 5 হচ্ছে, তাহলে 5 বসিয়ে দিলাম, এখানে গুণ 14 সমান 720 বিয়োগ, আচ্ছা আগে দেখো এখানে মাইনাস আছে বা বিয়োগ আছে, এখানে গুণ আছে, তাহলে বিয়োগ এবং গুণের মধ্যে আগে কিসের কাজ হয়, আগে গুণের কাজ হয়। তাহলে আগে গুণের কাজ করব, 14 5 গুণ করলে কত হয়, 14 5 70, তাহলে বসিয়ে দেবো 70 সমান 720 থেকে 70 বিয়োগ দাও, 720 থেকে 70 বিয়োগ দিলে কত হবে, 0 থেকে 0 0, এখানে ধার নিতে হবে, 2 থেকে 7 বিয়োগ যায় না, ধার নিলে হচ্ছে 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে, আর এখানে 6 পড়ে থাকবে, তাহলে এখানে 6 পড়ে থাকবে, তাহলে হবে 650। তাহলে উত্তর কত হবে, অতএব নির্ণেয় সরল ফল সমান 650, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর 4 দাগের কোশ্চেন পরের পেজে দেখো কি আছে, 18 ভাগ 9 যোগ 2 ব্র্যাকেট প্রথম বন্ধনী, আবার ব্র্যাকেট দেওয়া আছে প্রথম বন্ধনী, 14 গুণ 2 ভাগ 7 যোগ 2। তাহলে দেখো এখানে শুধুমাত্র প্রথম ব্র্যাকেট আছে, প্রথম বন্ধনী আছে। এবার দেখো এইখানে দেখো খেয়াল করো যে 18 ভাগ 9 প্লাস 2, তাহলে ভাগ এখানে যোগ আছে, তাহলে আগে কি কাজ, কিসের কাজ করতে হয়, ভাগের কাজ। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 9 2 18 হয়, সুতরাং এখানে কত হবে, এইটুকু করলে হচ্ছে 2 হবে। তাহলে এখানে বসিয়ে দেবো 2, এখানে যোগ আছে যোগ দিলাম, এখানে 2 দিয়ে ব্র্যাকেট আমরা বন্ধ করব, ঠিক আছে। এবার এখানে ব্র্যাকেট আছে, এবার দেখো এখানে 14 গুণ 2 ভাগ 7 আছে, যোগ 2 আছে। এবার গুণ আর ভাগের মধ্যে দেখো পাশাপাশি যদি থাকে, তাহলে প্রথমে যেটা থাকবে সেটা গুণ আছে বলে প্রথমটা হচ্ছে গুণ হবে, অর্থাৎ আগে এর কাজ হবে। তাহলে 14 আর 2 গুণ করলে কত হচ্ছে, 14 2 28 হবে, 28। এবার এখানে ভাগ আছে ভাগ দিলাম, এখানে 7, এবার যোগ আছে যোগ দাও, এদিকে 2 হলো, সমান এখানে কি 2 আর 2 যোগ করলে কত হবে, 4 হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 2 আর 2 যোগ করলে 4 হলো। এবার এখানে কিছু নেই মানে কি গুণ দিতে পারি বা এর দিতে পারি, এর। আর এখানে দেখো ব্র্যাকেট দিলাম, 28 ভাগ 7 যোগ 2 আছে, তাহলে আগে ভাগ হবে নাকি আগে যোগ হবে, বলো যে আগে ভাগ হবে। তা ভাগ হলে 28কে 7 দিয়ে ভাগ করলে 7 4 28 হয়, 7 4 28 হলে আমরা বলবো 4 হবে। এখানে যোগ আছে যোগ দিলাম, 2 বসিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু 4 এর, এখানে 4 আর 2 যোগ করলে কত হবে, 6 6, তাহলে 4 এর 6 মানে 4 গুণ 6, 4 গুণ 6 করলে 6 4 24, 24 হচ্ছে উত্তর। তাহলে এটা হচ্ছে 24 উত্তর। তো সুতরাং লিখব যে অতএব নির্ণেয় সরল ফল 24, এটা উত্তরটা তোমরা লিখে নেবে। এবার দেখো পরের কোশ্চেন 5 দাগে, যে এটা তো করেই দেওয়া আছে, দেখো বইতে তবু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। যে 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7 আছে। তাহলে দেখো একসাথে দেখো গুণ ভাগ পরপর করে আছে, তাহলে প্রথমে কিসের কাজ করতে হবে, ফার্স্টে যেটা আছে এর কাজটা করলাম, ঠিক আছে। তাহলে গুণ 6 5 30 হয়ে গেল, আর এটা যেরকম আছে বাকিগুলো সব সেম থাকবে, ঠিক আছে। আবার দেখো গুণ আর ভাগ পাশাপাশি আছে, তাহলে গুণটাই আগে হবে, গুণটা আগে করলাম, 30 4 120, তো 120 ভাগ 8 ভাগ 5 গুণ 7 করে দিলাম। আবার দেখো
ভাগ আছে, ভাগ পাশাপাশি আছে, তাহলে আগে প্রথম কাজ করতে হবে। তাহলে 180কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 15 হবে। তাহলে 15 হয়ে গেল, এখানে 5 পড়ে থাকবে, 5 গুণ 7। আবার দেখো এখানে ভাগ, এখানে গুণ আছে, আগে প্রথমে ভাগের কাজ করতে হবে, যেহেতু প্রথমে আছে সেই জন্য এখানে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, আর এখানে 7 পড়ে থাকলো, আর 3 আর 7 গুণ করলে 21। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আমরা 6 দিকে চলে যাচ্ছি। তার আগে অঙ্কটা টুকে নিচ্ছি। অঙ্কটা টোকা হয়ে গেছে, এবার দেখে নাও। এখানে দেখো গুণ আছে, ভাগ আছে, ভাগ আছে, গুণ আছে, ভাগ আছে। তাহলে আমাদের কি করতে হবে? গুণ আর ভাগ থাকলে প্রথমে যেটা আছে এটা গুণ আছে, তাহলে প্রথমের কাজটা আগে করতে হবে। ঠিক আছে, যেমন 112 আর 3 গুণ করবো, রাফে গুণ করছি, এখানে রাফ, এখানে রাফ লিখে দিতে পারো তোমরা, রাফ। তাহলে 112 গুণ 3, 3 2 6, 3 1 3, 3 1 3, তাহলে হয়ে যাবে 336। ঠিক আছে, এরপরে বাকি যেগুলো আছে সেইভাবে লিখে দেবো। তাহলে ভাগ 4, ভাগ 2, গুণ 25, ভাগ 5 সমান। আবার দেখো এইদিকে দেখো, প্রথমে ভাগ আছে, গুণ ভাগ আছে, ভাগ আছে, পরপর দুটো থাকলে প্রথমে যেটা আছে সবসময়ের জন্য প্রথমটা আগে হবে। তাহলে 336কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকেই 4 দিয়ে ভাগ করছি, রাফে দেখে নাও। 4 দিয়ে, 4 8 32, 1 পড়ে থাকবে 6, 4 4 16, তাহলে হবে 84। তাহলে এটা এখানে বসিয়ে দেবো, 84 হয়ে গেল। এবার বাকি পড়ে আছে ভাগ 2, 2 গুণ 25, ভাগ 5। আবার এখানে ভাগ আর গুণ পাশাপাশি আছে, তার মানে প্রথমটা আগে যেটা আছে সেটা থাকবে। ঠিক আছে, তাহলে 84কে 4 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 84কে 2 দিয়ে ভাগ করলে 2 4 8, 4 2 2 4, তাহলে হচ্ছে 42 হয়ে যাবে, 42। আর এখানে কি গুণ 25 হয়ে যাবে, বাকি আছে গুণ 25 আর ভাগ 5। ওকে, এবার আমাদের কি করতে হবে? গুণ আর ভাগ পাশাপাশি আছে, যেহেতু গুণ আর ভাগ পাশাপাশি আছে সেই জন্য বদমাস নিয়মের ব্যতিক্রমে ওই একই হবে, তাহলে প্রথমটা আগে হবে। তাহলে 42 আর 25 গুণ করব, 42 25 গুণ করছি। তাহলে 5 2 10 0, হাতে 1, 4 5 20, 21, 2 2 4, 4 2 8, 0 5 8 2 10, 1050, 1050 ভাগ 5। এবার 1050কে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এটা রাফে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 5 দিয়ে ভাগ করছি, 1050, এখানে 10 আছে, 5 2 10, 5 90, 5 1 5, 0 করতে 0। ঠিক আছে, তাহলে 210 হবে এখানে। তাহলে হয়ে যাবে সমান 210। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণেয় সরল ফল 210। অতএব নির্ণেয় সরল ফল 210, এটা উত্তর। এবার পরের কোশ্চেন, 6 ভাগ 4, কোশ্চেনটা টুকে নিচ্ছি। পরের কোশ্চেন টুকে নিলাম। এবার দেখো এখানেও তাই, গুণ ভাগ, ভাগ গুণ। তাহলে এখানে তো প্রথম ব্র্যাকেট কিছুই নেই, তাহলে কি করতে হবে আমাদের? গুণ আর ভাগ থাকলে আমি আগেও বলেছি যে বদমাস নিয়মের ব্যতিক্রমে প্রথমে কি করতে হবে? প্রথমে যেটা আছে সেটা আগে হবে, অর্থাৎ এখানে গুণ আর ভাগের মধ্যে প্রথমে গুণ আছে, তাহলে গুণটা আগে হবে। তাহলে 6 গুণ 4, 6 4 24 হয়ে যাবে, ভাগ আছে, ভাগ দেব, এখানে 2, আবার ভাগ 2 গুণ 3। আবার সেই দেখো এখানে ভাগ আবার ভাগ আছে, তাহলে প্রথম যেটা থাকবে সেটা আমরা আগে করব। তাহলে 24কে 2 দিয়ে ভাগ করতে হবে, 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12 দিয়ে 24, তাহলে এখানে হচ্ছে 12 হবে। এখানে ভাগ আছে, ভাগ দিলাম, এখানে 2 গুণ 3। এবার আবার আগের মতো যে ভাগ আর গুণ আছে, তাহলে পাশাপাশি থাকলে আগে যেটা আছে আগে সেটা করতে হবে, সেটা হচ্ছে আগে ভাগ আছে, তাহলে ভাগটা করব। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 6 12, তাহলে 6 হবে, 6। বাকি থাকলো গুণ 3, তাহলে 6 3 কত হয়? 18, 18 হচ্ছে উত্তর। তাহলে লিখবো, অতএব
নির্ণেয় সরল ফল 18, এটা হচ্ছে উত্তর। পরের অঙ্কে যাচ্ছি। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ 8-এর দাগে, তাই এটা আমরা কোশ্চেনটা টুকে নিয়েছি। দেখো এখানে দুটো ব্র্যাকেট আছে, এখানে প্রথম ব্র্যাকেট এখানে আছে, এখানে একটা প্রথম ব্র্যাকেট আছে। তাহলে আমরা কি করব, আগে এইটার কাজ করছি আবার তারপর এটার করছি। প্রথমে দেখো এখানের মতো গুণ গুণ ভাগ ভাগ, তাহলে আগে কি করতে হবে, পরপর দুটো গুণ থাকলে কি করতে হবে, প্রথম গুণটাই আগে করতে হবে। তা প্রথম গুণটা একসাথে করছি, দেখো 12 আর 3 গুণ করলে কত 36 হয়, তা বসিয়ে দেবো 12 3 36। তোমরা গুণ করে পাশে দেখে নেবে। এবার বাদ বাকি লিখে দিচ্ছি, গুণ 4 ভাগ 8 ভাগ 3 হয়ে গেল এটা। এবার হচ্ছে যোগ আছে, যোগ দিলাম, ব্র্যাকেট। এবার দেখো এই ব্র্যাকেটের কাজও আগে করে নেবো আমরা। এখানে ভাগ আছে, গুণ আছে, ভাগ আর গুণ পাশাপাশি থাকলে পাশাপাশি আছে, তাহলে প্রথমটা আগে করব। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, তাই 1 লিখে দিলাম। বাকি আছে গুণ 2 সমান। এবার দেখো এখানে প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে দেখো এখানে গুণ আর ভাগ পাশাপাশি আছে, তাহলে আগে প্রথমটা কাজ করতে হবে। তাহলে 36 আর 4 গুণ করতে হবে। দেখো এখানে রাফে গুণ করে নিচ্ছি আমি, 36 আর 4 গুণ করছি, 4 6 24 4 হাতে 2, 4 3 12 আর 2 14, তাহলে হয়ে যাবে 144। ভাগ আছে, ভাগ দিলাম, 8 ভাগ 3 হয়ে গেল। এবার এখানে যোগ আছে, যোগ দিলাম, 1 আর 2, এখানে ব্র্যাকেটের মধ্যে আর কিছুই নেই, তাহলে এইটাই কাজ করতে হবে, 1 আর 2 গুণ করে ফেলতে হবে। 1 আর 2 গুণ করলে হচ্ছে 2। এবার ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম। এবার আবার সেই প্রথম ব্র্যাকেটের কাজ, তার মানে 144কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো এটা আমরা রাফি করতেই পারি, আমরা 144কে 8 দিয়ে ভাগ করছি। তা 8 একে 8 হয়, যেহেতু 14 আছে, 8 2 16, তাহলে 8 একে 8ই হবে, বিয়োগ করলে হবে 6। এবার এদিকে 4টা নেমে যাবে, 8 8 64, 8 8 64, তাহলে হয়ে যাবে 18। এটা করলে কত হচ্ছে, 18 হয়ে যাবে। 18 ভাগ 3 ব্র্যাকেট যোগ 2। এবার 18কে 3 দিয়ে ভাগ করলে, এখানে তো ব্র্যাকেটের মধ্যে একটাই আছে, তাহলে এটাই করতে হবে। 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, তাহলে এখানে 6 হবে, 6। আর এদিকে তো ব্র্যাকেট উঠে যাবে, এদিকে 2 পড়ে থাকবে, 2। তাহলে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8। তাহলে লিখে দেবো, অতএব নির্ণেয় সরল ফল 8। এবার আমরা 9-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। তাহলে দেখো এখানেও ভাগ গুণ আছে, তাহলে পাশাপাশি থাকলে কি করতে হবে আমাদের, প্রথমে যেটা আছে এখানে বদমাস নিয়ম প্রয়োগ হবে না। প্রথমে যেটা থাকবে ভাগ আর গুণের মধ্যে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা নেব। তাহলে প্রথমে কি আছে, 16 ভাগ 4, 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 4 16 হয়, তাহলে এখানে হবে 4। এখানে গুণ আছে, গুণ দেব, গুণ 2, এখানে যা আছে পুরো লিখে দেবো, ভাগ 4 গুণ 3 সমান। এবার দেখো আবার আছে, দেখো গুণ আর ভাগ পাশাপাশি আছে, তাহলে প্রথমটা কি আছে আমরা দেখতে পাচ্ছি, গুণ আছে, তাহলে প্রথমটা গুণ করে দেবো। 4 আর 2 গুণ করলে কত হয়, 8 হয়, তা 8 বসিয়ে দেবো। এদিকে ভাগ আছে, যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম, ভাগ 4 গুণ 3। আবার দেখো ভাগ আর গুণ পাশাপাশি আছে, তাহলে প্রথমে কি আছে, ভাগ আছে, ভাগ থাকলে আমরা ভাগটাই আগে করব। 8কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8 হয়, তাহলে 2 হবে। এখানে গুণ আছে, গুণ দিলাম, আর দিকে 3। 2 আর 3 গুণ করলে কত হয়, 6 হয়, তাহলে ইকুয়াল টু 6। তাহলে আমরা উত্তর লিখব কি, অতএব নির্ণেয় সরল ফল 6। ঠিক আছে। এবার 10-এর দাগের অঙ্কটা টুকে নিই। এবার 10-এর দাগের অঙ্ক টোকা হয়ে গেছে। এবার দেখো এখানে কি কি আছে, এখানে ব্র্যাকেটে আছে প্রথম ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট। তা আমরা জানি কি যে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, আমরা জানি বদমাস নিয়মে প্রথম ব্র্যাকেট বা বন্ধনী। এখানে যেহেতু শুধুমাত্র প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজই করতে হবে। তাহলে দেখো এখানে এই প্রথম বন্ধনী এটা আছে, এইটা আছে প্রথম বন্ধনী, এটা প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনীর কাজটা করে নেবো। তাহলে 4 4 লিখলাম।
এবার দেখো 4 আর এই প্রথম ব্র্যাকেটের মাঝখানে এখানে কিন্তু কিছু নেই, তার কিছু নেই মানে আমরা এখানে লিখবো এর, কিছু না থাকলে এখানে এর দেব। আর এখানে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3, ঠিক আছে। মাইনাস আছে, বিয়োগ আছে, বিয়োগ দিলাম, 4 আছে 4 লিখলাম। এবার দেখো 4 আবার হচ্ছে ব্র্যাকেট আছে 4 এবং ব্র্যাকেটের মাঝখানে এখানে কিছু নেই, তাহলে এখানে লিখবো এর। 5 আর 10 যোগ করলে কত হচ্ছে 15 হবে, যোগ আছে যোগ দিলাম, 6 গুণ 8, এখানে যেরকম আছে লিখে দিলাম 6 গুণ 8, 8 আর এখানে দেখো 8 আর এখানে কি প্রথম ব্র্যাকেট আছে 8 আর প্রথম ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে আবার আগের মতো এর বসিয়ে দিলাম। এখানে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5 হয়, 5 বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো এখানে এর আছে বিয়োগ আছে যোগ গুণ এর আছে, তাহলে আমরা জানি কি বদমাস নিয়মে আগে এর কাজ হয়, এর ভাগ গুণের মধ্যে এর কাজটা আগে হয়, তাহলে এর কাজটা করে নেবো আগে। তাহলে 4 এর 3 অর্থাৎ 4 আর 3 গুণ করব, 4 আর 3 গুণ করলে কত হয় 4 3 12, 12 হবে, বিয়োগ আছে বিয়োগ দিলাম, 4 এর 15 অর্থাৎ 4 গুণ 15 করে নেবো, 4 আর 15 গুণ করে কত হবে 15 4 60, 60 হয়ে গেল, যোগ আছে যোগ দেওয়া হলো। এবার এইখানে খেয়াল করো এখানে আগে কিসের কাজ করতে হবে এর কাজটা আগে করে নিতে হবে, ঠিক আছে। গুণ আছে এর আগের কাজটা করে নিতে হবে এর কাজটা, তাহলে যোগ 6 গুণ 8 আর 5 গুণ করলে 8 5 40, 40 বসিয়ে দিলাম সমান 12। এখানে দেখো বিয়োগ আছে যোগ আছে গুণ আছে, তাহলে গুণটা আগে করতে হয়, আমাদের নিয়ম তাই বলছে যে গুণটা আগে করতে হয়, তাহলে গুণটা আগে করে দিচ্ছি -60 যোগ 6 আর 4 কত হয় 6 4 24 আর একটা 0, তাহলে 640 সরি 240, 6 আর 4 24 আর 0 240 সমান। এবার দেখো বিয়োগ আছে যোগ আছে, তাহলে আমরা আগে কি করব এই যে যোগটাকে পাশাপাশি রাখবো, ঠিক আছে, এটাকে পাশাপাশি রাখবো মানে হচ্ছে 12 আর এই 240টাকে আগে নিয়ে এলাম, তার মানে 2 যোগ 240 আর এখানে বিয়োগ 60টা পরে লিখলাম সমান 12 আর 240 যোগ করো কত হবে 2 আর 0 2 হবে, 4 আর 1 5 আর 2 থাকতে 2, তাহলে 252 হয়ে যাবে এই দুটো যোগ করলে, আর এদিকে বিয়োগ 60 করে দিলাম, ঠিক আছে। এবার 260 থেকে 252 থেকে 60 বিয়োগ করব, 252 থেকে 60 বিয়োগ করছি রাফে, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত হয় 2, 5 থেকে 6 বিয়োগ যায় না ধার নিলাম, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9 হবে, আর এখানে 1 পড়ে আছে মানে 1 হবে, তাহলে হয়ে যাবে 192। তাহলে উত্তর হবে অতএব নির্ণেয় সরলফল 192। এবার পরের অঙ্ক চলে যাচ্ছে 11 দাগে, অঙ্কটা টুকে নিয়ে আগে, অঙ্কটা টোকা হয়ে গেছে। এবার দেখো এখানে গুণ আছে বিয়োগ যোগ মাইনাস এবং প্রথম ব্র্যাকেট আছে দ্বিতীয় ব্র্যাকেট আছে এবং তৃতীয় ব্র্যাকেটও আছে, তাহলে আমরা জানি কি ব্র্যাকেটের কাজ আগে করতে হয় এবং ব্র্যাকেটের মধ্যে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করব অর্থাৎ এইটা আগে করব, তারপরে গুণ ভাগ তো পরে হবে, তাহলে ইকুয়াল টু লিখবো 10 গুণ 6 এগুলো যেমন আছে সেমন লিখবো, -5 যোগ 10 বিয়োগ 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 3 বসিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে কি আছে 3 আছে 3 বসিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল টু। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তো নেই, এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে এটা প্রথম কাজ করতে হবে, এটা কাজ করতে হবে, তাহলে 10 গুণ 6 বিয়োগ 5 যোগ 10 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত 7 হবে, বসিয়ে দিলাম 7। এবার দেখো এই যে প্রথম দ্বিতীয় বন্ধনী আর এখানে 3-এর মাঝখানে কিছু নেই মানে আমি বসিয়ে দেবো এর, কিছু না থাকলে এর বসানো হয় এর 3 দিয়ে ব্র্যাকেট বন্ধ করলাম, তাহলে সমান হবে কত 10 আর 6 এখানে থাকলো বিয়োগ। এবার দেখো প্রথমে কিসের কাজ করতে হয় ব্র্যাকেট বা বন্ধনী এবং হচ্ছে অফ এর গুণ করতে, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে এবার কি আছে যোগ আর এর মধ্যে কোনটা কাজ করতে হবে আগে এর কাজ করতে হবে, তার মানে এই কাজটা আগে করতে হবে,
এর, তাহলে এর কিসের মতো কাজ করে, এর হচ্ছে গুণের মতো কাজ করে, তাহলে গুণ করে নেব। তাহলে 5 যোগ 7, এর 3 মানে 7 গুণ 3, 7 3 কত হয় 21। ওকে, সমান। এবার দেখো থার্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, বা তৃতীয় বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে 10 গুণ 6 বিয়োগ 5 আর 21 যোগ করলে কত হয়, 21 আর 5 26, 26 করে দিলাম। আর ব্র্যাকেটটা উঠে গেল। ইকুয়াল টু 10 আর এখানে গুণ আছে, এখানে বিয়োগ আছে, গুণ আর বিয়োগের মধ্যে আগে গুণের কাজ করতে হয়, গুণ আর বিয়োগের মধ্যে আগে গুণের কাজ করতে হয়। গুণ করে দিলাম, দেখো 10 আর 6 গুণ করলে 60 হয়, 60, এখানে বিয়োগ আছে বিয়োগ দিলাম, এখানে 26। 60 থেকে 26 তোমরা বিয়োগ করো, কত হবে অ্যান্সার, দেখো 60 থেকে 26 বিয়োগ করলে কত হচ্ছে, 0 থেকে 6 বিয়োগ যায় না, 5-এর ঘর থেকে ধার নিলাম, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে 5 থাকবে, 5 থেকে 2 3, তাহলে হয়ে যাবে 34। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল 34। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 12 অঙ্ক কি বলছে দেখো, যে বলা হচ্ছে 12 অঙ্ক, অঙ্কিতা ও অলোক 8টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে, একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে, সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগ করে নিল, প্রত্যেকে কত টাকা করে নিল, গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি। তাহলে দেখো দুজনে মিলে 8টা তরমুজ নিয়ে বাজারে গেছে এবং একটা তরমুজের দাম 40 টাকা, একটা তরমুজের দাম যদি 40 টাকা হয়, 8টা তরমুজের দাম কি বেশি হবে, তাহলে বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। যেমন যদি আমরা বলি যে একটা লজেন্সের দাম 2 টাকা, তাহলে 10টা লজেন্সের দাম কত হবে, 10 গুণ 2 হবে। সেক্ষেত্রেও এখানে হচ্ছে একটা তরমুজের দাম 40 টাকা, তাহলে 8টা তরমুজের দাম কত হবে, 40 টাকা। তাহলে এটাকে আমরা গণিতের ভাষায় প্রকাশ করে তারপরে সরল করতে হবে বলা হয়েছে। তাহলে আমরা লিখব গণিতের ভাষায় প্রকাশ করলে হবে 12 গণিতের ভাষায় প্রকাশ করলে, তাহলে গণিতের ভাষায় প্রকাশ করলে কি হবে, দেখো একটা তরমুজের দাম 40 টাকা, তাহলে 8টা তরমুজের দাম কি হবে, গুণ হবে, 8 গুণ 40 হয়ে যাবে, বা 40 গুণ 8 হয়ে যাবে। তাহলে 40 গুণ 8, এটা তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে 8টা তরমুজ বিক্রি করে পাওয়া গেছে, তাই এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম যে 8টা তরমুজ বিক্রি করে এই টাকা পাওয়া যাবে, 40 গুণ 8 টাকা। আর সেইটা অঙ্কিতা এবং অলোক দুজনে ভাগ করে নেবে, তাহলে যা টাকা হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ দুজনের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ 2 সমান। তাহলে এবার দেখো এটাকে সরল করতে হবে আমাদের। তাহলে এখানে প্রথম ব্র্যাকেট আছে, এখানে ভাগ আছে, তার আগে আমরা জানি কি প্রথম ব্র্যাকেটে কাজ করতে হয়। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, 40 গুণ 8, 40 আর 8 গুণ করো, 8 শূন্য 0, 8 4 32, তাহলে 32 হয়ে গেল। তাহলে ব্র্যাকেটটা উঠে গেল, এদিকে ভাগ আছে ভাগ দিলাম, এখানে 2। তাহলে 320কে 2 দিয়ে ভাগ করো, তোমরা রাফে ভাগ করছি, 320কে 2, 1 2, 1 2 2 6 12, এবার 0 আছে মানে 0 হয়ে যায়, 2 0 0, তাহলে হয়ে যাবে 160, উত্তর হয়ে যাবে 160। তাহলে আমরা কি লিখবো উত্তরটা, প্রত্যেকে কত টাকা করে নিল, 160 টাকা করে। তাহলে উত্তর লিখতে হবে অতএব প্রত্যেকে 160 টাকা করে নিল। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার হচ্ছে লাস্ট দুটো অঙ্ক বাকি আছে আমাদের, যে কোনটি ঠিক কোনটি ভুল বলা হয়েছে। 13 ক এবং 13 খ। 13 ক কি আছে, 13 ক দেখো 3 গুণ 9 সমান 9 গুণ 3 বলা হয়েছে। দেখো 3 গুণ 9 সমান 9 গুণ 3 বলা হয়েছে। দেখো
এখানে খেয়াল করো 3 আর 9 গুণ করলে কত হয়, 3 আর 9 গুণ করলে হচ্ছে 27 হয়, 27 হয়। আর 9 আর 3 গুণ করলে কত হয়, 9 3 27 হয়। তাহলে আমাদের 27 সমান 27 আসছে, এদিকেও 27 এদিকেও 27, তাহলে 27 27 সমান হচ্ছে, তাহলে এটা ঠিকই হবে। এটা উত্তর হচ্ছে, উত্তর হবে ঠিক, ঠিক আছে, এটা ঠিক হবে। এবার পরের কোশ্চেন কি আছে, খ 3/9 ইকুয়াল টু 9/3। তাহলে এটা ঠিক হয় কিনা দেখে নাও। 3কে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে রাফে দেখো 3কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ তো যাচ্ছে না, তাহলে দশমিক নিতে হয়, 0 আনতে হয়। 9 3 27 হয়, 27 হবে। এবার বিয়োগ করলে 30 থেকে 27 হচ্ছে 3 হয়ে যাবে। আবার ভাগ করতে হবে, তাহলে এখানে 0 আসবে, দশমিক আছে বলে 0 আসবে। 9 3 27 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের কি দশমিক আসছে, দশমিক কিছু একটা আসছে, 0.33 আসছে। তাহলে এবার তাহলে এইটা ভাগ করলে 0.33 আসছে। আর 9কে আমরা 3 দিয়ে ভাগ করব, 9কে 3 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাচ্ছে, 3 3 9 হয় না, 3 3 9। তাহলে এদিকে আসছে 0.33 আসছে এখানে ভাগ করলে, আর এদিকে আসছে 3 আসছে। তাহলে দুটো কি সমান, সমান তো নয়, তাহলে লিখবো এটা উত্তর হচ্ছে ভুল, উত্তর ভুল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে 139 এবং 140 পেজ করলাম। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সলভ করব। তোমরা যদি এরকম অঙ্ক আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।